বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে শহীদদের জন্যে টাকা দিতে পারছে না, যারা মারা গেছে তাদের পরিবারকে দেখাশোনা করতে পারছে না ঠিক মতন। কিন্তু আরেকজন পদোন্নতির লাগি সরকারের কাছে বাজেট দিই 42 কোটি টাকা, 33 কোটি টাকা, 13 কোটি টাকা, মানে ধান্দাগিরি লিয়ার চিন্তা ভাবনা চলে গেছে। বছর বছর এসব টাকা গেলা নিবে দিবে, এগুলান কি চাওয়ার এখন সময়? এসব টাকা পয়সা চাওয়ার কি এখন সময়? এসব যদি করতে থাকে তাহলে তো দেশকে আরও তলে ফেলতেছে। এগুলা তো এখন চাওয়ার সময় না, এগুলা তো বেহার মতন চাইতেছে। একটা শহীদ পরিবারকে দেখার মতন যাদের ক্ষমতা নাই, একটা শহীদ পরিবারকে যে দেখতে পারবে না, সে দেশ চালাবে কী করে? তার মন মানসিকতা কীরকম? নিজের পকেট ভরলেই কি আনন্দ? আর নিজের পকেট ভরা ধান্দায় আছে যে 2 মাস 3 মাস যাই থাকি, 5 মাস নিজের পকেটটা ভরিলি চলে যাই। এসব লোককে যদি দেশ চালাতে দেয়, এসব লোক দেশ চালাবে? এগুলা কি দেশ চালার লোক? এগুলা তো নিজের পকেট ভরার জন্যই আইছে, এখানে ধান্দা করে আইছে। এগুলা আইছে, ক্ষমতা পাইছে, সিট পাইছে, সব ভুলে গেছে। সব ভুলে যাই দেশের মানুষের উপকার কিসে হবে, দেশের মানুষের ভালো কিসে হবে, দেশের মানুষকে কী করে ভালো রাখা যায় সেই সব চিন্তা বাদ দিয়ে লোভ দেখানির কাজ করতেছে একটু, আর একটু নিজের পকেট ভরতেছে, বাস সব খালাস। এরকম চিন্তা ভাবনা করে দেশ যদি চালায় তাহলে তো 2 দিন 10 দিন 5 দিন তারপরে তো আবার ডক্টর ইউনূসকে সবাই ঠ্যাং ধরে নামাবে। এগুলা তো সরকার বুঝছে, সরকার বুঝছে না। সরকারকে এগুলা নামানোর জন্যে এইসব প্ল্যান করতেছে। এইখানে উন্নয়ন, ওইখানে উন্নয়ন, এত উন্নয়নের দরকার আছে? আগে দেশ গড়ার জন্যে যদি ভালো কিছু বাইসি পরামর্শ করি, বুঝ করি, সেই জিনিসটা করবে। সেই জিনিসটা না করি মানুষের বিপদে না দাঁড়িয়ে মানুষকে নিয়ে খেলা করছে, জনগণকে নিয়ে। জনগণের সমস্যা সমাধান করার জন্য আগে কাজ করতে হবে। শহীদ পরিবারকে একটা দেখার ক্ষমতা নাই। এতগুলা লোক বাংলাদেশে, এত লোক থাকে বড় বড়, তারা একটা শহীদ পরিবারের ক্ষমতা, মানে পরিবার চালানির ক্ষমতা রাখে না। নিজের নিজের পেট ভরার জন্য খালি চিন্তা ভাবনা। 10 টাকা আছে মানে আরও 50 টাকা কী করে বাগানে যায়, এই ধান্দায় আছে। দেশের কি হলো না হলো, দেশের জনগণের কি হলো, সেই যে জিনিসটা দেখার মতন আর ওদের চিন্তা ভাবনা নাই। দেশের মানুষের যে অবস্থা, এতগুলা শহীদ পরিবার, এতগুলা আহত পরিবার আছে, এদেরকে দেখার মতন লোক হচ্ছে না। দেশের এআইলি মাথা গরম হয়ে যাচ্ছে সবার। এইখানকে এই জায়গার দিতে হবে, আমার এই প্রমোশন দিতে হবে, আমার এই দিতে হবে, আমার এই গ্রেড দিতে হবে। এত গ্রেড মিরেড এখন কি চাওয়ার সময়? এই সরকারের কাছ থেকে এইসব চাওয়ার সময় এখন? এই সরকারের কাছ থেকে এগুলো চাবে না, দেশ গড়বে। যারা সমস্যায় পড়েছে তাদেরকে টাইনে তুলতে হবে বুকের উপরে। আগে বুকে নিতে হবে তাদেরকে, টাইনে তুলি। তাদেরকে বুকে না লি, তাদের পাশে না দাঁড়িয়ে, তাদের পরিবারকে না দেখি, আমার নিজের ক্যারেক্টার নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। আমার পদোন্নতি লিয়ার লেগে আমার পাগল হয়ে গেছি। যারা আসলে কাজ করছে তাদের কোনো নাম নাই, আর যারা পা ফাটা চুপচাপ বসেছিল তারা এখন রাস্তায় দাঁড়িয়েছে, আমরা এই লিব, এই লিব, এই লিব, এই লিব। এগুলো কি লজ্জা লাগে না মানুষের? এগুলো লজ্জা ঘৃণা নাই মানুষের, এসব মানুষের যে নিজের পদোন্নতির জন্য এখন দাবি দেওয়ালি রাস্তায় নামছে, এই এই শাসন ওই শাসন করতেছে। আর যারা আসলেই বিপদে পড়ে গেছে, যারা বিপদে এই পড়লো, তাদেরকে হাত বাড়িয়ে উদ্ধার করার জন্য কোনো লোক নাই। এত লোক, কাজের লোক নাই। এত লোকের মধ্যে কাজের লোক নাই, খালি পা ফাড়া সব করা আছে। এগুলানকে দিয়ে দেশ চলবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। মানুষের পাশে যেন মানুষ দাঁড়াতে পারে, সেই জন্য মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক।